স্বামী সরকারি চাকরিজীবী ছিলেন। তিনি রিটায়ার্ড হয়ে গেলেন এবং পেনশন পেলেন। সেই টাকা দিয়ে স্ত্রীর জন্য কিনে দিলেন হাদিসের বই, সেই সময়ে 15,000 টাকার হাদিস। স্ত্রীকে আরবি মাস্টার রেখে শেখালেন কোরআন শরীফ সহি ও শুদ্ধভাবে। স্বামী স্ত্রী দুজনই পর্দা করতেন। প্রায় 45 বছর সংসার করার পর স্বামী মারা গেলেন। স্ত্রী তখন ভাবলেন, সবাইকে একদিন যেতে হবে, আমি যদি মৃত্যুর পর স্বামীর পাশে থাকতে পারতাম। তিনি অনেক চেষ্টা করলেন, কিন্তু অনেক টাকা দিলেও জায়গা পাওয়া যায় না। তিনি জামাইকে বললেন, বাবা, তোমার সঙ্গে ডিসি স্যারের যোগাযোগ ভালো আছে, তুমি স্বামীর কবরের পাশে আমার জন্য জায়গা রাখতে পারবে কি? জামাই বললেন, না, আমি এটা পারবো না। তার আশা ভেঙে গেল। তবে তিনি বিশ্বাস করতেন, ইনশাল্লাহ কারবালায় তো জায়গা হবে। 7 বছর কেটে গেল, স্ত্রীও মারা গেলেন। কবর খোঁড়ার জন্য কিছু মাদ্রাসার ছেলেপেলেরা এলো। কোথাও জায়গা না পেয়ে তারা এক জায়গায় কবর খোঁড়া শুরু করলো। সেই জায়গাটি ছিল স্বামীর কবরের উপর। ওনাদের বাসা থেকে কেউই জানতো না। ওনাদের বাচ্চারা কবরের কথা শুনে তো অবাক হয়ে গেল যে মায়ের আশা আল্লাহ পাক পূরণ করেছেন। স্ত্রীর কবর খোঁড়া হলো। স্বামীর কিছু হাড় তখন উঠিয়ে রাখা হলো। স্ত্রীর কবর সম্পূর্ণ খোঁড়া হয়ে যাওয়ার পর স্বামীর হাড়গুলো স্ত্রীর কবরের ভিতর দিয়ে রাখা হলো। স্বামীর মৃত্যু হয়েছিল ভোরবেলায়, গ্রীষ্মকাল। কবর ছিল সুন্দর, যেন হাসছিল। দুজনেরই মৃত্যু একই দিনে হয়েছিল। স্ত্রীর মৃত্যু হয়েছিল বর্ষাকালে। কবর খোঁড়ার সময় পানি উঠে গিয়েছিল, তাই কলা গাছের বেলার উপর রেখে মাটি দিল। স্ত্রীর তিনি অনেক মৃত্যু ব্যক্তিকে গোসল করিয়েছেন, বিনিময়ে তিনি কিছু নিতেন না। আর এখন মানুষ লাশ খোয়ানোর আগেই টাকা চাই। আল্লাহর কুদরতি ইচ্ছায় সব ঠিকঠাক সম্পন্ন হলো। সেদিন তার আশা ভেঙে গিয়েছিল, কিন্তু আল্লাহ যেন তার দোয়াকে কবুল করে নিয়েছিলেন। মৃত্যুর পরও তিনি তার স্বামীর পাশে থাকতে পারলেন। স্বামীর হাড়গুলো স্ত্রীর কবরের ভিতর দিয়ে দেওয়া হয়েছিল। এটি প্রমাণ করে যে নেক নিয়ত, হালাল ভালোবাসা এবং ঈমানদার জীবন মৃত্যুর পরেও মানুষকে একত্রিত করে। আল্লাহ যেন আমাদেরকেও এমন নেক দম্পতির মতো কবরে একত্রিত করেন। আমিন। আরও সত্য কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।